শুভেন্দু অধিকারীর কনভয় হামলা, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। শুভেন্দু অধিকারীর কনভয়, সেই কনভয় হামলা, তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ। ভাঙলো শুভেন্দু অধিকারীর গাড়ির কাজ, বিধায়কদের নিয়ে এসপি অভিযান শুভেন্দুর, সেখানেই শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলা। কথা বলবো, শুভঙ্কর প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শুভঙ্কর, কি হয়েছিল এক্স্যাক্টলি? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে কোচবিহারের বিভিন্ন এলাকায় বিজেপি বিধায়কদের হেনস্থা করা হচ্ছে, এই অভিযোগ তুলে শুভেন্দু অধিকারী বিধায়কদের নিয়ে আজ কোচবিহারের পুলিশ সুপারের সঙ্গে দেখা করার কর্মসূচি রয়েছে। এবং এই কর্মসূচিতে যোগ দিতে এদিন তিনি যখন কোচবিহার শহরে ঢুকছিলেন, কোচবিহার শহরে খাগড়াবাড়ি চৌপতি এলাকায় বিপুল সংখ্যক তৃণমূলের নেতা কর্মীরা জমায়েত হয়েছিল। তারা সেখানে শুভেন্দু অধিকারী কনভয় ঢোকার মুখে তাদের বিক্ষোভ দেখান, গো ব্যাক স্লোগান দেয়। একটা সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, পুলিশের ব্যারিকেড ভেঙে রাস্তায় নেমে পড়ে শুভেন্দু অধিকারীর গাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে। সেই পাল্টা শুভেন্দু অধিকারী নিরাপত্তা রক্ষীরা নেমে এসে বিক্ষোভ হটানোর চেষ্টা করে। এই সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলা চালানো হয়। একাধিক শুভেন্দু অধিকারীর গাড়ি সহ একাধিক গাড়িতে লাঠি বাঁশের বাড়ি দেন তৃণমূলের কর্মী সমর্থকরা। এবং এই ঘটনায় কিন্তু উত্তেজনা ছড়িয়ে পড়ে ওই খাগড়াবাড়ি চৌপতি এলাকায়। যদিও অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী তাদের কনভয় কোনো রকমে বের করে দেয়। এখন শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতৃত্ব কোচবিহারের বিজেপি জেলা কার্যালয়ে রয়েছে। আর কিছুক্ষণ পরেই তারা কোচবিহারের পুলিশ সুপারের অফিসে যাবেন। বেশ, যে ছবি তুমি আমাদের সঙ্গে থাকো শুভঙ্কর, যে ছবি আমাদের দর্শকদের দেখাচ্ছি শুভেন্দু অধিকারীর কনভয়, সেখানে হামলা, কোচবিহারের ছবি আপনারা দেখছেন। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির, এসপি অফিস অভিযান, বিধায়কদের নিয়ে এসপি অফিস অভিযান। আর সেখানেই একদল গাড়ি ঘিরে ধরে, সেই গাড়িতে হামলা চালায়। যে ছবি আপনারা দেখছেন, শুভেন্দু অধিকারীর কনভয় হামলা। যারা বাংলাকে অপমান করবে, যারা বাংলা ভাষী দের আক্রমণ করবে, সবচাইতে বড় কথা যারা বাংলা ভাষাকে আক্রমণ করবে তাদের কোনো নিস্তার নেই। তাদেরকে কালো পতাকা দেখানো হবে, তাদের বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হবে। তারা যেখানে যাবে সেখানেই আমাদের প্রতিবাদ হবে। বিশেষ করে কুচবিহারের মাটিতে, কুচবিহারের বেশিরভাগ মানুষ অত্যাচারিত হচ্ছে বিভিন্ন রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যে। কাজেই কুচবিহারের প্রত্যেকটা মাটিতে, প্রত্যেকটা এলাকায় বিজেপির বিরুদ্ধে আমাদের বিক্ষোভ হবে এবং কুচবিহারকে আমরা বিজেপি মুক্ত জেলা করব। আমাদের সঙ্গে এই মুহূর্তে বিজেপি নেতা প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক রয়েছেন সঙ্গে। নিশীথবাবু, স্বাগত জানাবো নিউজ 18 বাংলায়। আমি রুমেলা কথা বলছি আপনার সঙ্গে স্টুডিও থেকে। যে ছবি আমরা দেখাচ্ছি, কোচবিহারে শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলা, এবং উদয়ন গুহ তিনি রিয়াকশন দিচ্ছেন যে বিজেপি নেতাদের এরকম হামলার মুখে স্বতঃস্ফূর্তভাবে পড়তে হচ্ছে, কারণ মানুষ প্রতিবাদ জানাচ্ছে। প্রথম কথা বলবো যে যে মানুষেরা প্রতিবাদ করেছে তার ছবিগুলো একবার দেখুন। প্রত্যেকেরই কারোর মাথায় টুপি, কেউ লুঙ্গি পরা, কারোর গালে দাড়ি। অর্থাৎ পরিষ্কার কথা, এর থেকে বোঝা যাচ্ছে যে বিশেষ কোনো একটি ধর্মীয় উন্মাদনায় একেবারে আমাদের যে বিরোধী দলনেতা তার গাড়ির উপর আক্রমণ করা হয়, একদম একটি মসজিদের সামনে থেকে। এবং সেই মসজিদের ভিতরে বসে উদয়ন গুহ পুরো প্ল্যানিং করে এই ঘটনাটি করিয়েছে। আপনারা এর আগে দেখেছেন উদয়ন গুহ পঞ্চশহীদের ঘটনা ঘটিয়েছিল, পুলিশকে বাধ্য করেছিল গুলি ছোড়াতে এবং তাকে 5 জন শহীদ মৃত হয়েছিল। এবং আজকেও এমন একটা ঘটনা তৈরি করতে চেয়েছিল যাতে যে আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা আছে তার সমস্ত সুরক্ষা বাহিনীকে টেম্পটেড করা যায়, যাতে তারা বাধ্য হয় কোন একটা ব্যবস্থা নিতে। আপনারা ভাবুন, একটা বুলেট প্রুফ গাড়ি, যে গাড়িটা রাজ্য সরকারের দেয়া, সেই গাড়িটা ভেঙে চুরে একেবারে তার কাঁচ ভেঙেছে, তার একেবারে ক্ষতবিক্ষত পরিস্থিতি। এবং কুচবিহারে ঢোকবার আগে আমি সম্মানীয় যে আমাদের বিরোধী দলনেতা তাকে বলেছিলাম যে উদয়ন গুহর নেতৃত্বে ওখানে বেশ কিছু অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট রয়েছে, অতএব আপনার গ্রাম সংসদ রয়েছে। আপনি তার মানে আপনি বলছেন এই হামলাটা একেবারে পূর্ব পরিকল্পিত? একেবারে পূর্ব। এবং দেখুন না স্থানটা, লোকেশনটা দেখুন, একটা মসজিদ তার সামনে, এবং যারা দাঁড়িয়ে আছে দেখুন তাদের প্রত্যেকের মাথায় টুপি, তাদের দাড়ি, তাদের লুঙ্গি দেখে আপনারা বুঝতে পারছেন নিশ্চয় একটা একেবারে যে নির্দিষ্ট একটা সম্প্রদায়ের মানুষ, তারা ধর্মীয় উন্মাদনায় মেতে একেবারে এই আক্রমণ করছে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে আপনার প্রতিক্রিয়া শেয়ার করার জন্য। প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বিজেপি নেতা নিশীথ প্রামাণিক ছিলেন আমাদের সঙ্গে। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয় হামলা, কোচবিহারের সেই ছবি, এসপি অফিস ঘেরাও অভিযান, সেই বিধায়কদের নিয়ে সেই সময় যাওয়ার সময় কনভয় হামলা চালায় একদল। হামলায় গাড়ির কাঁচ ভেঙে যায় শুভেন্দু অধিকারীর।